আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যুরিস্ট সিম অ্যাক্টিভ করবেন। আপনি যদি সফর করতে বা ভিজিটে দুবাই আসছেন, তাহলে এয়ারপোর্টের মধ্যে আপনাদেরকে এইরকমভাবে একটি সিম দিয়ে দেবে। তো এই সিমটা কিন্তু অ্যাক্টিভ করতে অনেক ঝামেলা করতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। এইরকম একটা সিম আমাকেও এয়ারপোর্টে দিয়েছিল, বাট আমি খেয়াল করি নাই। আমি পাসপোর্টের ভিতরে রেখে দিয়েছিলাম। যার কারণে আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, ওকে অনেক প্যারেশান করেছি, ওর কাছ থেকে একটা সিম নিয়েছি। পরবর্তীতে যখন আমি পাসপোর্টটা বের করলাম, তখন দেখলাম যে আমার পাসপোর্টের ভিতরে এরকমভাবে একটা সিম রয়েছে। তো তারপরে আমি এটা অ্যাক্টিভ করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়লাম। দেন আমি যে ঝামেলাগুলো ফেস করেছি, আপনারা যেন ওই ঝামেলাগুলো ফেস না করতে হয়, সেই জন্য আপনাদেরকে সহজ মাধ্যমে শর্টকাটে কিভাবে আপনাদের পাসপোর্ট দিয়ে সেই ট্যুরিস্ট সিম অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সিমটার নাম হচ্ছে ডিইউ ট্যুরিস্ট সিম। এটা মূলত 5G একটি ট্যুরিস্ট সিম। দেন এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনারা 1 GB ফ্রি পেয়ে যাবেন 24 ঘন্টার জন্য। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো পড়লে বিস্তারিত বুঝতে পারবেন। তো আমরা সরাসরি এবার এই সিম কার্ডটাকে আমরা আনবক্সিং করব। বর্তমানে যেখানে আছি সেখানে প্রচুর পরিমাণের সাউন্ড পলিউশন হচ্ছে। প্রচুর পরিমাণে সাউন্ডের কারণে হয়তো আমার ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এটা আনবক্সিং করে সর্বপ্রথম আমরা একটি সিম ইজেক্টর পিন পেয়ে গেলাম। আসলে এটা সচরাচর অন্য কোথাও সিম কিনলে এটা সাথে দেয় না। এটা শুধু ট্যুরিস্ট সিমে দিয়েছে, যাতে আপনার সিম কার্ডটাকে ফোন থেকে খুলে এটা আপনারা লাগাতে পারেন। সেই সুবিধা শুধু সেই ট্যুরিস্ট সিমের মধ্যে রয়েছে। অন্য কোনো সিম কার্ড, অন্য কোথাও সিম কার্ড কিনলে সিম ইজেক্টর পিন পাবেন না। এই সিমটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। তো এটা আমরা আনবক্সিং করলাম, তারপরে এরকম আর একটা কার্ড পেয়ে গেলাম। আসলে এগুলো পড়ার সময় নেই, আপনারা পরে নেবেন। তো আমরা সরাসরি আমাদের সিম কার্ডটাকে বের করে নেব। তো এটা হচ্ছে সেই ডিইউ ট্যুরিস্ট সিম। তো এটা আমাদের ফোনের মধ্যে এখন ইনস্টল করে নেব। দেন আমরা এটার যে সেটিং রয়েছে, অ্যাক্টিভ করার জন্য যে সেটিংগুলো রয়েছে, এগুলো আপনাদের সামনে আমরা দেখাবো, যাতে আপনারা সেটিং করে নিতে পারেন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। তো সেখানে আপনাদের ডায়াল পেটে চলে যাবেন, সরাসরি এখানে ডায়াল করবেন 1222#। তারপরে এইখানে এরকমের অপশন আসবে, সেখানে আপনারা টু সিলেক্ট করবেন, ইংলিশ সিলেক্ট করবেন যেহেতু আমরা আরবি জানি না। তারপরে দেখবেন এখানে লেখা রয়েছে অ্যাক্টিভেশন সিম কার্ড, আমরা ওয়ানে প্রেস করে দেব, দেন সেন্ড করে দেব। তারপরে এখানে ইন্টার পাসপোর্ট নম্বর, এখানে আপনাদের পাসপোর্ট নম্বরটা এন্টার করতে হবে। আপনারা খুব সাবধানে নির্ভুলভাবে আপনাদের পাসপোর্টের নম্বরটা এখানে টাইপ করে দিবেন। তো আমার পাসপোর্ট নম্বরটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেন সেন্ডে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে কনফার্ম লেখা রয়েছে ওয়ান প্রেস করে আবারও সেন্ড করে দিয়ে দিবেন। তো আমরা ওয়ান প্রেস করে সেন্ড করে দিলাম। তো এখানে দেখাচ্ছে ইন্টার ইয়োর কান্ট্রি নেম ইংলিশ অ্যাজ পার ইয়োর পাসপোর্ট, মানে আপনার পাসপোর্টে যে কান্ট্রির নাম রয়েছে, আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের নামটা আপনারা এখানে ইন্টার করে দিবেন ইংলিশে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ইনভ্যালিড কান্ট্রি নেম দেখাচ্ছে। আপনারা এইরকম যদি দেখায় তাহলে কয়েকবার, 2বার কিংবা 3বার যদি কান্ট্রির নাম আবার লিখে সেন্ড করে দেন, তাহলে এরকমের প্রবলেম আর আসবে না, সলভ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আবারও আমার দেশের নাম এখানে লিখে সেন্ড করে। সো দেখতে পাচ্ছেন, আবার যখন আমার দেশের নাম লিখে আমি সেন্ড করলাম, তখন আর ইনভ্যালিড কান্ট্রি নেম দেখাচ্ছে না, সরাসরি আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে গেছে। এখানে দেখাচ্ছে ইয়োর কান্ট্রি ইজ বাংলাদেশ, চুজ এ নম্বর, দেন প্রেস ইয়েস ওয়ান কনফার্ম। তো আমরা এখানে ইয়েস লেখে আমরা সেন্ডে প্রেস করে দেব। তো ইয়েস লেখে সেন্ডে প্রেস করে দিলাম। দেন আমাদের কাছে আরেকটা অপশন আসবে, আমরা কোন তারিখে, আমরা কোন ডেটে আমরা দুবাই এয়ারপোর্টে ঢুকেছি। তো এখানে দেখাচ্ছে ইন্টার ইউর অ্যারাইভাল ডেট ইন ইউএই অ্যাজ স্টাম্পেড অন পাসপোর্ট, মানে আপনার পাসপোর্টে যেই দিন আপনি এয়ারপোর্টে ঢুকবেন, এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ইমিগ্রেশনের পর একটা স্টাম্প দিয়ে দেবে। তো এই স্টাম্পের ডেটটা এখানে দিতে বলতেছে। তো এই স্টাম্পের ডেটটা এখানে আপনারা লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। দেন আমরা সেন্ডে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন ইয়োর সিম ক্যান অনলি বি অ্যাক্টিভেট উইন 14 days অফ এন্ট্রি, প্লিজ ভিজিট দ্য, মানে এখানে দেখাচ্ছে যে আমাদের সিমটা কিন্তু 14 দিনের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। 14 দিন পর্যন্ত আমরা এটা অ্যাক্টিভ ইউজ করতে পারবো। 14 দিন পরে যদি ইউজ করতে হয় তাহলে যে কোনো তাদের ডিইউ সিমের অফিসে যোগাযোগ করতে হবে, দেন ওখান থেকে আরেকবার অ্যাক্টিভ করে নিতে হবে। তারপরে আপনারা যতদিন ইচ্ছা চালাতে পারবেন।
তো এইভাবে মূলত আপনারা ট্যুরিস্ট সিমটা খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও ট্যুরিস্ট সিম যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে, দেন এটাতে অফার তেমন যদিও ভালো অফার পাওয়া যায় না। তারপরেও আপনার নিকটস্থ যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে তার কার্ড দিয়ে আপনারা একটি সিম কিনে নেবেন। যেমনইভাবে আমার এক ফ্রেন্ডের কার্ড দিয়ে আমি একটি সিম কিনেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সিমের নাম হচ্ছে ইত্তেসালাত। তো এই সিমের মধ্যে দুইটা কোয়ালিটি পাওয়া যায়, একটা হচ্ছে ইত্তেসালাত আর একটা হচ্ছে ইত্তেসালাত 5 সিম। তো আমার মনে হয় 5 সিমটা নিলেই বেটার হয় বাংলাদেশে কল করার জন্য কিংবা বাংলাদেশি মানুষে ইউজ করার জন্য। এখানে কম টাকায় কল করা যায়, দেন কম টাকায় এমবিও পাওয়া যায়। সো 5 সিমটা কেনার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।